আসসালামু আলাইকুম। একটা অতি পরিচিত একটা গল্প নিয়ে কিছু কথা হবে। গল্পটা এতটাই কম, বেশ আর কম সবাই এই গল্পটা সম্পর্কে জানে, কারণ এটা পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল। গল্পের জন্য হয়তো পড়তে হয়েছে, না হয় পরীক্ষা পাশের জন্য হলেও এই গল্পটা সবাইকে কম আর বেশি পড়তে হয়েছে। গল্পটা হচ্ছে এক দরিদ্র কৃষক প্রেমীর ফ্যামিলির গল্প, আর একটা ডিম পাড়া হাঁসের গল্প। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝতে পারছেন গল্পটা কোনটা। দরিদ্র কৃষক একদিন বাজার থেকে একটা হাঁস কিনে আনলেন। হাঁস কিনে আনার পর হাঁসটি বড় হলো। বড় হওয়ার পর সে যখন ডিম দেওয়া শুরু করলো, কৃষকটি লক্ষ্য করলো হাঁসটা সোনার ডিম দিচ্ছে। সে প্রতিদিন একটা একটা করে সোনার ডিম দেয়। কৃষক এগুলো বাজারে বিক্রি করে, সে এখন আর দরিদ্র নেই, সে এখন অনেক সম্পদশালী। তো সে সম্পদের ছোঁয়া পেয়ে সে আরও দ্রুত সম্পদশালী হওয়ার চিন্তা ভাবনা শুরু করল। কৃষক এবং কৃষকের ওয়াইফ, বউ, এরা চিন্তা করলো প্রতিদিন একটা একটা সোনার ডিমে তো আমাদের হচ্ছে না, আমাদের আরও টাকা চাই, আরও সোনা চাই। তো কী করা যায়? কৃষকের বউ কৃষককে বললো, একটা কাজ করলে তো হয়, আমরা যদি এই সোনার ডিম পাড়া হাঁসটাকে কেটে তার ভিতর থেকে সব সোনার ডিম বের করে ফেলি, তাহলে তো আমরা অতি তাড়াতাড়ি আরও বড় লোক হয়ে যাব। যে বাবা সেই কাজ। কৃষক সকালে ঘুম থেকে উঠে হাঁসটিকে জবে করে দিলে, জবে করে এর বুক ছিঁড়ে পুরো সব করলো, কিন্তু কোথাও কোনো ডিম, সোনার ডিম তো দূরে থাক, ডিমও কোথাও নেই। বেচারার বউ মাথায় হাত দিয়ে বলল, এ কী করলাম আমরা, একটা করে সোনার ডিম হইতে ভালো ছিল আমাদের। একটা কথা মনে রাখবেন, লোভ আপনাকে বোকাতে পরিণত করবে, লোভ আপনাকে দরিদ্রে পরিণত করবে, লোভ আপনাকে আপনার সম্মান থেকে টেনে হেঁচড়ে মাটিতে পতিত করবে। লোভ আপনাকে শান্তিতে থাকতে দেবে না। আপনি যা বুক করতেছেন, যেটা বুক করতেছেন, যা কিছু, এটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। যদি লোভ লোভ করে থাকেন, লোভের পরিচালনায় পা দেন, তাহলে যে সোনার ডিমটা আপনার কাছে এখন আছে সেটাও হারাবেন।